এক জাল আধার কার্ড তৈরি হয়, কারণ আঙুলের ছাপ দিয়ে তো আধার পোর্টালে লগ ইন করতে হবে। কিভাবে জানেন? সিনথেটিক্স ল্যাটেক্স ব্যবহার করে আঙুলের ছাপ। আর এই সিনথেটিক্স ল্যাটেক্স ব্যবহার করে আঙুলের ছাপ দিয়ে আধার পোর্টালে লগ ইন। এভাবেই একের পর এক জাল আধার কার্ড। মুর্শিদাবাদ থেকে আগেই গ্রেপ্তার করা হয় 3 জনকে, আর এবার মালদার বৈষ্ণবনগর থেকে 2 জন জালে উদ্ধার করা হয়েছে 70টি জাল আধার কার্ড এবং বেশ কিছু ইলেকট্রনিক সরঞ্জামও। আধার জালিয়াতি। রবিবারই মুর্শিদাবাদের সুতি থেকে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, এই জালিয়াতির জন্য ব্যবহার করা হয়েছিল সিনথেটিক ল্যাটেক্স। আধার কার্ড তৈরির জন্য যতবার কেউ সিস্টেমে লগ ইন করবেন, আইডি এবং পাসওয়ার্ড যার নামে রয়েছে তাকে ততবার নিজের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ধৃতরা সিনথেটিক ল্যাটেক্স ব্যবহার করে একজনের ফিঙ্গারপ্রিন্ট জাল করে। যার নামে সরকারিভাবে আধার কার্ড তৈরির লগ ইন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, তারই ফিঙ্গারপ্রিন্ট জাল করে। ওই জাল ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তারা বারবার আধারের সিস্টেমে লগ ইন করত। যার ফিঙ্গারপ্রিন্ট জাল করেছিল তার থেকেই মোটা টাকায় তারা আধার লগ ইনের আইডি এবং পাসওয়ার্ড ভাড়া নেয়। এই জালিয়াতিতে রবিবার সকালে মুর্শিদাবাদ থেকে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার রাতে আবারও গ্রেফতার, এবার মালদায়। বৈষ্ণবনগরের ভগবানপুরে একটি অনলাইন সার্ভিসের দোকানে হানা দেয় পুলিশ। জাল আধার কার্ড তৈরির অভিযোগে দোকান মালিক উৎপল মণ্ডল এবং দোকানের কর্মী সুদীপ্ত মণ্ডলকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় 70টি জাল আধার কার্ড সহ বেশ কিছু বৈদ্যুতিন সরঞ্জাম। তদন্তকারীদের দাবি, লাইসেন্স ছাড়াই আধার কার্ড তৈরি করা হচ্ছিল। অসমের এক ব্যক্তির থেকে আধার কার্ড তৈরির লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ভাড়া নেয়। নিউজ 18 বাংলা। আচ্ছা, যাত্রী